আর লাদাখে আসবো না, আর লাদাখে আসবো না। মানালি ঢোকার পথে প্রথম টানেল। মানালি ঢুকতেই এত পরিমাণে আপেল গাছ, এই যে আমার বাদিকে হয়ে আছে, এগুলো সব আপেল গাছ। পাহাড়টা দেখো, পাহাড়টা মাথা খাড়া করেও দেখে দেখে কমপ্লিট করা যাচ্ছে না। এখান থেকে রাস্তাটা ভাগ হচ্ছে, ডান দিকে চলে যাবে সিমলা, বাদিকে চলে যাবে মানালি। দেখো ঠিক এই রকম এর মধ্যেটা, এখান থেকে গ্যাস দিয়ে এটাকে কিন্তু পুরো ভরে দেয়। জানি না এটা উঠতে পারবো কিনা, কত টাকা ভাড়া তাও জানি না, তবে এটা হচ্ছে 12 নম্বর টানেল। টানেলে আমরা কিন্তু 12 নম্বর টানেলে পৌঁছে গেলাম। গুড মর্নিং ফ্রম চণ্ডীগড়। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে মানালি, কুলু মানালি নামটা সবার পরিচিত। তো এখান থেকে কুলু মানালির দূরত্ব হচ্ছে 280 কিলোমিটার। 280 কিলোমিটার রাইড করার জন্য আমার ব্যাগ বাঁধা প্রস্তুত। এদিকে তাপসদা, সেও তার ব্যাগ ট্যাগ বেঁধে একদম পুরো রেডি করে নিয়েছে, কোনো সমস্যা নেই। আর এদিকে আমাদের রাজীব, ওরও ব্যাগ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা স্টার্ট করব আমাদের জার্নি। আজকের ডেস্টিনেশন হবে মানালিতে গিয়ে আমরা একদিন থাকবো। তো মানালিতে গিয়ে একদিন থাকবো, কারণ হচ্ছে যে হাই অল্টিটিউডটা এটা গেইন করতে হবে, কেননা তা না হলে সমস্যা হতে পারে অ্যাকোমোডেশনে। তো সেই জন্যে চলো সকাল সকাল রাইডটা শুরু করি। কেন শুরু করছি আজকের জার্নি। জয় জয় পাগলা বাবা, ভোলে বাবার নাম নিয়ে বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। চণ্ডীগড় থেকে মানালি যাওয়ার জন্যে হাইওয়েতে প্রচুর পরিমাণে জ্যাম হচ্ছিল, মানে ট্রাফিক জ্যাম। তার কারণে আমরা সিটির ভেতর দিয়ে নিয়ে নিলাম। তো এটা খুবই একটা মানে পরিকল্পনা মাফিক সিটি, প্ল্যান সিটি যেটা বলে। তো প্ল্যান সিটির জন্যে এখানে কিছু মানে সিগন্যাল পড়ে আছে, কিন্তু রাস্তা ফাঁকা, আমাদের অনেকটা কল্যাণীর মতো। সেই জন্য আমরা নিলাম এই রাস্তাটা, আর মেন সিটিটা ছেড়ে দিলাম। তোমরাও যদি আসো বা চাও এই ভেতর দিয়ে ঢুকতে পারো। এটাতে তোমার ওই ট্রাফিক সমস্যাটা অনেকটা কমে যাবে চণ্ডীগড়ের ভেতরে। তো যাই হোক, বাদিকে পড়বে, বাদিক দিয়ে চলে আসার চেষ্টা করো। আর যারা সোজা যেতে চাও তারা সোজা চলে যাও, যার যার খুশি তার মতো। মানালি 283 কিলোমিটার দেখাচ্ছে সোজা, আর রূপনগর 18। রূপনগর তো আমাদের কোনো কাজ নেই, আমরা যাব মানালি। তো চলো সোজা ইংরেজি। অনেকক্ষণ ধরেই খিদে পেয়ে গেছিলো, এরকম একটা ধাবা খুঁজছিলাম যেখানে একটু খাওয়া দাওয়া করব। তো তার জন্যে পেয়েও গেলাম। আমাদের গাড়িগুলোকে পরপর দাঁড় করিয়ে দিয়ে আমরা একটু হালকা পাতলা এখানে খেয়ে নেব, যাতে আর দিনের মানালিতে গিয়ে খেলেই হয়। তো যাই হোক, দেখি খাবারের কি পাওয়া যায়। মানালির পথে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে নিয়ে নিলাম মিক্স পরোটা আর 1 কাপ চায়। বাঙালি তো একটু চা না হলে ঠিক জমে না। আর এদিকে তাপসদা এখানে নিয়ে নিয়েছে একটা লস্যি আর বাটার পরোটা। লস্যিটা দেখো, হ্যাঁ লস্যিটা দেখো, পাঞ্জাবি লস্যি। ঠিক আছে, আমি একটা নেবো যখন বলছে ভালো। কেমন খেতে, কেমন করেছে? ভালো। আর এটা তোমার কি বলে, তোমার ওটা আলু পরোটা। তো এখানে সবাই বসে গেছে। আমাদের রাজীব খাবে ম্যাগি, আমরা খাচ্ছি পরোটা আর সঙ্গে চা। তো চলো
খেতে শুরু করে দিই, কেননা হাতে সময় কম, আবার গিয়ে মানালিতে তোমাদের কিছু দেখাতে হবে তো। আমার যখন যেটা মন চায় বাইক নিয়ে বেরিয়ে গেছি ঘর থেকে, না এখন বেরোয় বেরিয়ে গিয়েছে। Memories die out too hard. We were traveling the mountains just to find the loudest seas. We sat down by the fire, knowing we could aim higher, but we didn't know that yet. So if you want something to hold on to, gotta find it first. But here I am, 'cause I've been laying under palm trees, waiting for the summer, knowing there's nowhere to go. 'Cause I am happy on this island, wanna be my farmland. I don't ever want to leave, I'm in a tropic club. ভাই দেখো, মানালি ঢুকতেই পাহাড়ের দেখা, ওই যে সামনে উঁচু পাহাড়, আর আমরা ঢুকতে চলেছি মানালি। এখান থেকে যদিও মানালি অনেক দূর, তবে কিন্তু পাহাড় চলে এসছে সামনে, মানে আমার রাইডের ইন্টারেস্ট দ্বিগুণ। মানালি ঢুকতেই আমাদের প্রথম টানেল, ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়া, ওয়েলকাম ইউ। মানালি ঢোকার পথে প্রথম টানেল, এই হচ্ছে শুরু টানেলের। একটা গা ছমছমে অনুভূতি, টানেল আমার খুব ভালো লাগে, কিন্তু কি টেম্পারেচারের মধ্যে দেখতে পাচ্ছ, মানে এখানে যদি ট্রাফিক পড়ে না, দম বন্ধ হয়ে মারা যেতে হবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড। মানে যদি ট্রাফিক পড়ে কিছু করার নেই, আমি উল্টো সাইডে ভাগবো, লেন চেঞ্জ করে নিই, এরকম অবস্থা। পলিউশনটাও আছে খুব বেশি। লম্বা টানেল, অবশেষে টানেলটা কমপ্লিট হতে চলেছে। এত লম্বা টানেল বাবা, আর তার মধ্যে যা পলিউশন, যা আওয়াজ, তারপরে ধুলো, তারপরে গরম, প্রচুর প্রচুর। তো এতক্ষণ অন্ধকারের পর আলো দেখতে পেলাম। আজ থেকে পাহাড় শুরু, কেমন লাগছে দেখো। সেকেন্ড টানেল, এইটা আশা করি অতটা বড় হবে না, একটু ছোট হবে, ছোটই আছে। মানালি যেতে গেলে বাদিকে নিতে হবে, তো বাদিক দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, এটা সিমলা এবং মানালি দুটোতেই যাওয়া যায়। তো দেখো ব্রিজ, পাহাড়, তলা দিয়ে একটা ছোট্ট নদী, রাস্তাটা দেখো কিভাবে ঢালু হয়ে নেমে গেছে স্যাক করে। সামনে ব্রিজটা দেখো ইয়ার, ব্রিজটা দেখো। এটা হচ্ছে 3 নম্বর টানেল। 2 নম্বরটা ক্রস করলাম, ছোট ছিল, 3 নম্বরটাও ছোট। এখান থেকে রাস্তাটা ভাগ হচ্ছে, ডান দিকে চলে যাবে সিমলা, বাদিকে চলে যাবে মানালি। আমরা এখন সিমলা যাব না, আমরা যাব মানালি, তাই আমরা নিচ্ছি হচ্ছে বাদিকে। ভালো করে খেয়াল রাখবে, এই দেখো বোর্ডে পরিষ্কার দেওয়া আছে, সিমলা হচ্ছে ডান দিকে, মানালি হচ্ছে বাদিকে। সামনে একটা লেক।
যাদের অসুবিধা হবে ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করলেও বলে দেবে, ঠিক আছে। তো আর ডান দিকে চলে যাবে বিলাসপুর, তো বিলাসপুরে আমরা এখন যাচ্ছি না, এই হচ্ছে চলে গেলাম মানালির দিকে। পাহাড় কিন্তু হাতছানি দিতে শুরু করেছে। আর মানালি যাওয়ার পথে এখনো অবধি আমরা 4টে টানেল ক্রস করছি। এটা হচ্ছে জয় জয় বজরং বালি কি জয় হো। মানালির পথে এটা হচ্ছে দ্বিতীয় টোল। প্রথম একটা টোল গেল, হাতে করে পয়সা নিচ্ছিল, আর এটা হচ্ছে দ্বিতীয় টোল। আর 4টে টানেল কভার করেছি, 2টো টোল কভার করছি। এই হচ্ছে মানালির রাস্তা। দেখো মানালি যেতে এটা হচ্ছে 5 নম্বর। তো এর আগে আমরা অলরেডি 4টে কভার করে দিয়েছি। মানালি বলছে 135 কিলোমিটার সোজা, আর এদিকে মান্ডি 27 কিলোমিটার। মান্ডি আমরা যাব না, যাব হচ্ছে মানালি। 127 কিলোমিটার এখনও আমাদের সোজা। পাহাড়ি রাস্তা, আজকে সময় লাগবে। করো করো করো, আর মানালি আসবো না। করো করো করো, আর লাদাখে আসবো না, আর লাদাখে আসবো না। মানালি 136, কুল্লু 93। আমরা যাব লেফট সাইডে। ওয়েলকাম টু হিমাচল। ফাইনালি পৌঁছে গেলাম আমরা হিমাচলে। তো হিমাচলে যখন ঢুকেই গেছি, অনেক শুনেছি হিমাচল, হিমাচল প্রদেশ পাহাড়ি এলাকা, একটা আলাদাই মানে কি বলবো, আমাদের গোটা দেশের হচ্ছে হিমাচল প্রদেশের এটা একটা আইকন জায়গা, আইল্যান্ড বলা চলে। মানে এটা সবার একটা অ্যাট্রাকশন, মানে এটা নিয়ে একটা বিশাল রহস্য। এই জায়গাটা নিয়ে মানুষের নিউজ পেপার থেকে শুরু করে সমস্ত কিছু এটা নিয়েই বেশি তোড়জোড়। যাই হোক, তো চলে আসলাম স্বপ্নের রাইড লাদাখ রাইড করতে গিয়ে। লাদাখ রাইডে এখনও অবধি যারা আমাদের সঙ্গে আছো তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা সবকটা সিরিজ দেখো, আশা করি অনেক ইনফরমেশান থাকবে যেগুলো তোমাদেরকে এই ধরনের কোনো রাইড করতে সাহায্য করবে। এই দেখো একটা বাচ্চা বমি করছে, এরা হাই অল্টিটিউডটা নিতে পারছে না, যেখানে বমি করছে। তোমরা যদি আসো একটু ধীরে আসবে, একটু থেমে থেমে আসবে, এটাতে অনেক রকম সুবিধা হয়ে যাবে। হিমাচল প্রদেশের বাড়িগুলো দেখো, হিমাচল প্রদেশ বলে না, যে কোনো পাহাড়ি এলাকায় এই ধরনের বাড়ি কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি। সিকিমেও এরকম একটা ওপর দিকটা ঢালু ছাদ, বাংলো কাটিংয়ে, আর পুরো পাহাড়টার গায়ে 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 বাড়ি। মনে হচ্ছে যেন পুরো পাহাড়টাই বাড়ি দিয়ে ঢেকে রেখেছে। এরা উঠে কি করে? এদের প্রত্যেকের ওখান দিয়ে রাস্তা আছে, আমরাও আস্তে আস্তে ওই উপরেই উঠব। আমার ডান দিকে যে কাজগুলো চলছে, এখান দিয়ে একটা রাস্তা হচ্ছে মানালি যাওয়ার জন্য। এই রাস্তাটা হয়ে গেলে তোমরা তখন যারা আসবে তখন কিন্তু অনেক সুবিধা পাবে, মানে রাস্তাটা অনেক ভালো পাবে। এই যে আমাদের অলরেডি অফরোড শুরু হয়ে গেছে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে কারণে গোটা রাস্তাটা জাম ছিল। গাড়িটাকে অবশেষে ঠেলে গুজে সরিয়ে দিয়ে রাস্তাটা ক্লিয়ার করলো। পাহাড় সাইডের পুলিশ খুব অ্যাক্টিভ হয়, যে কোনো ব্যাপারে এরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে নেয়। যাই হোক, দেখো বাইক নিয়ে আসার একটা ফ্যাসিলিটি বললাম, সব 4 চাকা কিন্তু দাঁড়িয়ে আছে, শুধুমাত্র বাইকগুলো বেরিয়ে গেছে। এটা কিন্তু কাউকে ডিস্টার্ব করে না, সামান্য ফাঁক দিয়ে যেটুকু হয় এর মধ্যে কিন্তু গাড়িগুলো বেরিয়ে গেছে। মাঝখানে গাড়ি আটকে ছিল, এদিকে ওদিকে যেতে পারছিল না, এটা কিন্তু বেরিয়ে গেছে।
তো যাই হোক, যারা বাইক নিয়ে আসতে পারো তারা তো এই মজাটা নিতে পারবে বা এই সুবিধাটা পাবে, আর যারা না পারো তাদের তো কিছু করার নেই। তো সবাই চেষ্টা করবে পাহাড় ঘুরে যাওয়ার, জীবনে ঘোরার বাইরে কিছু নেই। যা কামাই করছো আর 1 পয়সা নিয়ে যেতে পারবে না, পুরোটাই রেখে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবে না। অতএব ওটার পিছনে সময় না নষ্ট করে পৃথিবীতে এসছো যখন, দেখো, ঘোরো, অনেক কিছু জানো। কদিনের জীবন, অনেক ছোট। ট্যানেলটা বহুত বড়, বহুত বড়, আর এত সুন্দর একটা ঠান্ডা বাতাস অনুভূতি হচ্ছে। একটা ট্যানেল শেষ না হতেই আর একটা ট্যানেল, 11 নম্বর ট্যানেল কমপ্লিট করা করতেই এটা হচ্ছে 12 নম্বর টানেলে আমরা কিন্তু 12 নম্বর টানেলে পৌঁছে গেলাম। একটা টানেল কমপ্লিট না হতেই আমরা সেকেন্ড টানেল 12 নম্বর টানেলে পৌঁছে গেলাম। 12 নম্বর টানেলও চলছে মানালি যাওয়ার পথে। সামনে পাহাড়, তার মাঝখানে টানেল। ওফ, এই জন্যই তো পাহাড়ে ছুটে আসা, ঠিক এই কারণেই ছুটে আসা। ও গুরু, এদিকে আর একটা টানেল, এই দেখো, এটা কিন্তু 13 নম্বর টানেল। এই দেখো আর একটা 13 নম্বর টানেলে ঢুকছি। ভাই দেখো, মানালি যাওয়ার পথে পাহাড়, আমার তো পুরো মাথা সোজা করেও আমি পুরো পাহাড়টা দেখতে পাচ্ছি না। আমার ডান দিকে বয়ে গেছে নদী, আর এদিকে পাহাড়, দুদিকে পাহাড়, তার মাঝখান দিয়ে ভাই এই না হলে লাদাখ, হিমাচল প্রদেশের এখন গন্ধ নাকে মুখে আটকাচ্ছে। ওফ, পাহাড়টা দেখো, পাহাড়টা মাথা খাড়া করেও দেখে দেখে কমপ্লিট করা যাচ্ছে না। তবে যাই বলো, হিমাচলের থেকে সিকিমের ট্রাফিক উন্নত। মানালি আর একটা টানেলে ঢুকে গেলাম। এটা তো পুরো অন্ধকার বাবা, পথ জ্বালিয়ে যেতে হবে নাকি? বাবা কিছু দেখতে পাচ্ছি না, তারপরে আমার কালো চশমা পড়া, এটা তো আরো সমস্যা হয়ে যাবে। চশমাটা খুলে ফেলি কোনো রকমে। राम राम जति बाबू, कैसे हैं बा? हाँ, सब ठीक है बा? सब कुछ बढ़िया। आपका धाबा है क्या है? हाँ। মানালির পথে একটু হালকা করে অন্ন সেবা চলছে। সেই সকালে রাইড করতে বেরিয়েছি, রাস্তায় পরোটা খেয়েছি, খেতে ততটা পাইনি, কিন্তু এখানে রেস্ট নেওয়া হয়ে গেল, তার পাশাপাশি খাওয়াটাও হয়ে গেল। আমরা নিয়ে নিয়েছি একটু ডাল ফ্রাই, আর এদিকে চিকেন কষা, সঙ্গে আছে পেঁয়াজ লঙ্কা, আর আছে নাড়ুদা। এই দিয়েই হচ্ছে আমাদের সেবা। নাড়ুদা রাইসটা ভালো করেছে, মানে চালটা ভালো, ভাতটা ভালো, ডালটাও ভালো করেছে। ও এখানে একটা রাইস বলতে হবে, ভাত বললে হবে না, ভিউয়ার্স তো ভাতই জানে। ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করি। নাড়ুরও খেতে পেয়েছে। নাড়ু চিকেন কেমন হয়েছে? दारू रान्ना है दारू। নাড়ু কিন্তু চামচ দিয়ে খাচ্ছে। হ্যাঁ, রাইস মানে চামচ দিয়ে খেতে হবে, ভাত হলে নয় হাত দিয়ে খেতে হবে। আমরা বাঙালি ভাত খাচ্ছি। So gotta find it first, but here I am. 'Cause I've been laying under palm trees, waiting for the summer, knowing there's nowhere to go. 'Cause I am happy on this island, wanna be my farmland. I don't ever want to leave. I'm in a tropic club. भैया ये बोटिंग है, कितना टिकट है? टिकट कितना है? पर मेंबर 500 है।
कितने टाइम घुमाएंगे आप? 9 किलोमीटर। লাদাখ রাইডে এসে প্রথম যে অ্যাক্টিভিটি করছি সেটা হচ্ছে র্যাফটিং। র্যাফটিংয়ের জন্য এই যে নিয়ে নিচ্ছি এই যে সিকিউরিটি, এটা সেফটি বলে, সেফটি নিয়ে নিচ্ছি। এবার আমরা কী করবো, যেটা আমাদের বাংলায় বলে বোটিং, সেটা হচ্ছে পাহাড়ি নদীতে করব বোটিং, খরস্রোতা নদীতে। চলো এই গাড়িতে করে এখন যাচ্ছি, গিয়ে সেখানে গিয়ে করবো। আর আমাদের বাইকগুলোকে আমরা এখানে পার্কিং করে রেখেছি। লাদাখ এসে করলাম র্যাফটিং, মানে করলাম মানে করছি আর কি। এর জন্য আমরা একটা বোট ভাড়া করে নিয়েছি, আমরা দুজনে মিলে, দুজন রাইডার। তো দুজন রাইডার একটা বোট ভাড়া করে নিয়েছি, আর আমরা দুজন মিলে এইটাতে এখন চাপবো এই নদীটাতে। তো এখান থেকে আমরা চলে যাব সোজা 9 কিলোমিটার। আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। দেখো ভয়ঙ্কর, দেখো ভয়ঙ্কর, ভয়ঙ্কর, দেখো ভয়ঙ্কর জায়গা এটা, পাহাড়ি। पायलट हमें इधर ही झुका होगा। और क्या चाहिए? आओ पायलट हमें जैसे ही कमेंट देंगे गेट डाउन तो हमें झुकना पड़ेगा। इधर पुष्पा भी आएगा ना, उसी को भी झुकना पड़ेगा। आओ 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 জল কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা, আর ফিটে দরজা যাচ্ছে। ঠান্ডাতেও মজা আছে। পাহাড়ের বরফ গলা জল, তার মধ্যে এই যে আমাদের অবস্থা দেখো। আমাদের পাইলট ভাই চালাচ্ছে, আমরা বসে আছি, আমি আর কেমন লাগছে বলো, বল কেমন লাগছে বলো। আমরা এই প্রথম রিভার রাফটিং করছি, খুব ভালো লাগছে আমাদেরকে। কলকাতা থেকে যে মানালি আসাটা সার্থক হলো। হ্যাঁ একদম। জীবনে একটা কথাই বলবো, পয়সার মূল্য আছে কিন্তু পয়সাই সব নয়। মানালি আসলে অবশ্যই রিভার রাফটিং করবে আর প্যারাগ্লাইডিং করবে। জীবনে আছে কি, এসেছি খালি হাত, যাবো খালি হাত। একদম মজা করো, জয় গুরু, এনজয় গুরু। ভাই যেটা বললো একদম দামি কথা বলেছে, এসি আছে খালি হাতে চলে যাব, খালি হাতে কেউ আমরা 2 পয়সা নিয়ে যাব না। তাই ভাই মানালি আসছো, যেখানে আসো এই ধরনের অ্যাক্টিভিটি করো। এর থেকে কি হয়, জীবনের মূল্য বোঝা যায়। ঘরে বসে থেকে জীবনের লাইফটা আসলি মজা কাবি নেই পাওগে তুমি। আমাদের বোটিং কমপ্লিট করে আমরা এখন গাড়িতে করে আমাদের যেখানে লাগেজপত্র ব্যাগ ট্যাগ আছে সেখানে যাচ্ছি। গিয়ে দেখি সেগুলো ঠিকঠাক আছে তো সেগুলো পাবো। তারপর আমরা আবার আমাদের রাইড জার্নি শুরু করব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই লাদাখ সিরিজে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার লাদাখ এপিসোডে আজকের 5 নম্বর দিনে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই শেষ মুহূর্তের দিকে মানালি যাওয়ার পথে এই র্যাফটিং বা বোটিং এটা দেখার জন্য এটা আমি খুব আনন্দ পেয়েছি। আশা করি তোমরা খুব আনন্দ পেয়েছো। যদি পেয়ে থাকো তাহলে একটু লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আমার এই নতুন অ্যাক্টিভিটির সঙ্গে সম্পূর্ণভাবে জুড়ে যেও। অবশেষে র্যাফটিং ট্যাফটিং সমস্ত কিছু কমপ্লিট করে, মানে যেটা বোটিং বলে কমপ্লিট করে, প্যারাগ্লাইডিংয়ের ব্যাপারে কথা বলে, আর ফাইনালি পেয়ে গেলাম আমাদের দুজন রাইডার যারা কালকে সন্ধ্যা থেকে আমাদেরকে ছাড়া একটু দূরে ছিল। আজকে তারা আমাদেরকে ধরে নিয়েছে। তো এটা হচ্ছে আমাদের মৈনাকদা আর প্রদীপ্তদা। তারা দুজনাই আমাদের সঙ্গে অপেক্ষা করেছিলাম ওনাদের জন্য। ওনারা এসে গেছেন সামনে ওনারা। আর এবার মানালিতে তাপসদা রুম দেখে রেখেছে, আমরা মানালিতে গিয়ে রুম নিয়ে নেব। তবে মানালিতে রুমের খুব ভাড়া বেশি বলছে, যে কারণে আমি একটু বার্গেনিং করতে বলছিলাম। আর বার্গেনিংটা করে টোরে হয়তো 2000-এ পেতে পারে। দেখো বাচ্চারা কি সুন্দর এক্সাইটেড হয়ে জানলা দিয়ে তখন থেকে টাটা করছে। থ্যাংক ইউ ভাইয়া, টাটা টাটা। এইটাই হচ্ছে ভালোবাসা। বাইক রাইড করে যতই কষ্ট হোক, যখন এই বাচ্চাদের হাসিটা পাই না পাহাড়ে এসে, তখন সত্যি খুব ভালো লাগে। গাড়ির মধ্যে থেকে অনেকক্ষণ ধরে ওই ইশারা করছে
তারপরে আমি ক্যামেরাটা অন করে ওর কাছে নিয়ে আসলাম। হ্যাঁ স্যাকে দেখো বাদিকে ঢুকতেই সব হচ্ছে এগুলা, এই সামনে যেগুলো রয়েছে না এই সব আপেল গাছ। মানালি ঢুকতেই এত পরিমাণে আপেল গাছ, এই যে আমার বাদিকে হয়ে আছে এগুলো সব আপেল গাছ। কালকে আমি আপেল গাছের ব্যাপারে ডিটেলস আর একটু ভালো করে ভিডিও করব। আজকে যেহেতু একটা মানালি রাইডে রয়েছি, আপেলের স্পেশাল করে আর যাওয়ার সময় নেই, আর যাবো না। কালকে আপেলের ব্যাপারে ডিটেলসে একটা ভিডিও বানাবো। দেখো আর একটা অ্যাক্টিভিটি, হিটার বেলুন। জানি না এটা উঠতে পারবো কি না, কিছু লোক তো উঠছে এখন, কিছু লোক এখন উঠছে, জানি না এটা উঠতে পারবো কি না, কত টাকা ভাড়া তাও জানি না। তবে এই দেখো হিটার বেলুন, হিটার বেলুন এটা প্যারাগ্লাইডিংয়ের মতোই একটা জিনিস। এটাতে করে আকাশে উড়ে চলে যাওয়া যায়। দেখো ঠিক এই রকম এর মধ্যেটা, এখান থেকে গ্যাস দিয়ে এটাকে কিন্তু পুরো ভরে দেয়, ভরে দেওয়ার পর এটা উপরে উঠে চলে যায়, এর মধ্যে বসতে হয়। ভাইয়া কিतना है टिकट, टिकट कितना है? हाँ 500 15 पर हेड, बहुत महंगा है। ফাইনালি যখন মানালি পৌঁছালাম তখন বাজে সন্ধ্যা 7টা, অন্ধকার নেমে এসেছিলো, তাই ভিডিও ফাইনালি শেষ কমপ্লিট করা হয়নি। তো একবার দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের রুম, রাইডার্সদের রুম ঠিক এরকমই হয়, চারিদিকে জামা কাপড় ছিটিয়ে ছিটিয়ে, মানে এরা চেয়ার দেয় কিন্তু আমরা ওটাতে জামা কাপড় রাখি, ওরা ড্রেসিং টেবিল দেয় কিন্তু ওটাতে আমরা কাপ নিজের সব জিনিসগুলো ব্যবহারের জিনিসগুলো রেখে দিই। তো এই হচ্ছে আমাদের নাড়ু ঘুমোচ্ছে, এদিকে চারিদিক ছড়ানো রুম। তবে এখানে বলি মানালিতে রুমের ভাড়া খুব বেশি। আমরা রয়েছি হোটেল রিজ ভিউ, আর এটা পিক টাইম, যে কারণে 2500 করে নিয়েছে এক একটা রুম। আমরা 3 জনে মিলে শেয়ার করেছি, শেয়ার করাতে একটু কম পড়ছে। তো এখানে ভিডিও কপি হচ্ছে, আর তোমাদেরকে আমি আমাদের যে ব্যালকনির ভিউটা সেইটা দেখিয়ে দিই। এই যে এখান থেকে আমাদের ব্যালকনি থেকে গোটা মানালি সিটিটা কিন্তু দেখা যায়, মানে এই যে টোটাল যে চকচক করছে, হ্যাঁ মনে হচ্ছে কত কত জুনি লাইট জ্বালিয়ে দিয়েছে একসঙ্গে। তো এই হচ্ছে মানালি মেন সিটি, তার ঠিক পাশেই আমরা নিয়েছি একটা রুম, যেটা আমাদের তো আগেই বললাম 2500 করে পড়েছে। তো গাইস অনেক ক্লান্ত, আর বেশি কথা বলবো না, রুমটা একবার এক চক্কর দেখিয়ে দিলাম। রুমটা ভালো, বাথরুমটাও মোটামুটি, এই যে বাথরুমটাও মোটামুটি খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এদের ব্যবহারও ভালো, খাবার দাবার। তবে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যদি বাঙালি খুঁজতে চাও, এখানে কিন্তু আমরা 2-3টে বাঙালি ভাই পেয়েছি যারা এই হোটেলে কাজ করে, আমাদের খুব ভালো হেল্প করেছে, সাহায্য করেছে। তো গাইস আর বেশি কথা বলবো না, গুড নাইট। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি।